মারধর ও ফোন ভেঙে দেওয়ার অভিযোগ উঠল হাসপাতালের সিকিউরিটি গার্ডের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার ব্যাপক উত্তেজনা ছড়ালো আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে। জানা গেছে, চাঁপাডাঙ্গার বাসিন্দা এক মহিলা এদিন প্রসব যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার আত্মীয় এক মহিলার অভিযোগ, হাসপাতালের দোতলায় তাদের রোগী ভর্তি হয়েছিলেন। তার শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ার কারণে চিকিৎসক তার পরিবারের সদস্যের সঙ্গে কথা বলবেন বলে ডাকা হয়, কিন্তু সেই সময় ওই রোগীর স্বামীকে হাসপাতালের সিকিউরিটি গার্ডরা আটকে দেয় ও ধস্তাধস্তি শুরু করে। সেই সময় তিনি তা আটকাতে গেলে তাঁকেও ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। তিনি আরও বলেন, তখন অন্য এক মহিলা এই দৃশ্য মোবাইলে বন্দি করার কারণে সিকিউরিটি গার্ড ওই মহিলার হাত থেকে ফোন ছিনিয়ে নিয়ে মোবাইলটি ভেঙে দেয় বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসে আরামবাগ থানার পুলিশ। এরপর পুলিশ হাসপাতালের ওই সিকিউরিটি গার্ডকে আটক করে থানায় নিয়ে যায়। যদিও এ বিষয়ে মেডিকেল কলেজ ও হাসপাতালের ভাইস প্রিন্সিপাল ইন্দ্রা দত্ত কোনো মন্তব্য করতে চাননি। অন্যদিকে মেডিকেল কলেজ ও হাসপাতালের সিকিউরিটি গার্ডের ইনচার্জ মিঠুন ঘোষ জানান, কর্তব্যরত অবস্থায় তাদের সিকিউরিটি গার্ডকে রোগীর পরিবারের লোকজন মারধর করেছে। মেয়েটা মানে পাবলিক রুগী ভিতরে আছে, দুজন ঢুকতে দেয় না, মেয়েটা জোর করে ঢুকছিল। সেই মেয়েটাকে এখানটা ধরে ফেলেছে এরকম করে। সেখানে আমার বোন পড়া ছিল, মোবাইলে ছবি তুলছিল। বলছে তুই মোবাইলে ছবি তুললি, তাহলে আমার চারদিকে চালিয়ে যাও। মোবাইলটা নিয়ে মুজরে ভেঙে দিয়েছে। ওই ছেলেটার নামটা আই কার্ডটা আছে, নিয়ে থানাতলা সিকিউরিটি গায়ে হাত দিয়েছে। মহিলাকে ধরছিল বলে বলছে তাহলে মোবাইলে ছবিটা তুলে রাখি, তাহলে দেখাবো। বলছে মোবাইলে ছবি তুললে আমার তো খারাপ হয়ে যাবে। ও তখন মোবাইলটা নিয়ে মুজরে দিয়েছে। ও স্টাফে যে সিকিউরিটি ওর ভিতরে আছে। আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি কালীপুরে। আমাদের ছেলে নিয়েছিল 1.5 ঘন্টা বসছিল, তারপরে চিকিৎসা কি হয়েছিল? সেটা পাটা সাইকেলে ঢুকে গেল, আমরা নিয়েছি। কখন থেকে যন্ত্রণা করছে, বলছে যেখানে ড্রেসিং করবে ওই বাচ্চাটা হ্যাঁ, বলছে ড্রেসিং করার লোক নাই, এখন এই নাই সেই নাই, আমরা বসেই আছি। তারপরে আমাদের একটা দেওয়ার লালচান হয়, তাকে ডাকতে, তারপর সব হলো। এই মাত্র হসপিটালে পরিষেবা কেমন পাচ্ছেন? না, কিচ্ছু করেনি। আমরা সেই 1.5 ঘন্টা বসে আছি, বাচ্চাটা যন্ত্রণায় কাঁদছে। পুলিশরা দাদাগিরি করে অন্য পেশেন্টকে মারছিল, ফেলে মেয়ে ছেলেকে। মেয়েকে মারছে কেন? মেয়েটাকে ধরেছিল যে ওদের পেশেন্ট হয় যখন আছে। মেয়েকে কি কোনো ছেলে মেরেছে? না, ও ভিতরে যাবে বলছিল। মানে হচ্ছে আমাদের পেশেন্ট উপরে ভর্তি ছিল, মানে এতে, আর আমাদের একজন ছিল ওখানে, একজনকে ডাকছিল ডাক্তার। যে ডাক্তারবাবু বলেছিল যে এমার্জেন্সি পেশেন্টের বাবার সঙ্গে কথা বলবো, মানে না দাবি সই করাতে হবে আর কি। সেই হিসেবে আমার দাদাকে যেতে চাইছিল, আমার দাদাকে ওনারা যেতে দেননি। তার জন্য ধস্তাধস্তি করছে খুব, মানে ওনারা যেতে তিনি মানে উল্টোপাল্টা করছে। একজন বলছে একজন থেকে 3 জন উঠে আসছে ওখান থেকে। তেরে যখন 3 জন উঠে আসছে, আমি জানি মারপিট হবে, সেখান থেকে আমি আমার দাদাকে সরিয়ে দিতে চাইছি, যে সরে দেয়। ওদিকে বলছি চুম মারো। উনি একটা লম্বা পাড়া দাদা, কালো পাড়া, সে কী করছে আমাকে ধাক্কাচ্ছে, ঢেকলে ফেলে দেবো। পিছন হাতে দেখে আমার আব্বা তখন গিয়ে, আমার আব্বা বলতে, আমার আব্বা বলছে যে তুই ঢাকলাচ্ছিস, তুমি ঢাকলাচ্ছে কেন, সে বলতে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আব্বাকেও ঢাকলেছে। ঢাকলবার সঙ্গে সঙ্গে তখন পিছনে 2-4টে ছেলে ছিল এখানে, ওনারা দেখে ভিডিও করেছে, করে ওনারা ভিডিও করে ওনারা বলতে পারেন আমার সঙ্গে ছেলে ওদের সঙ্গে মারপিট করতে চলে আসছে। মোবাইল কেড়ে নিয়েছিল, হ্যাঁ, মোবাইল কেড়ে ওরা ভেঙেছে। আমি সেটা দাদাগিরি করছে ওনারা, মানে এমন করছে যে বলা যাবে না। মানুষকে আমরা এসেছি এখানে, গরিব মানুষ, সাধারণত মানুষ, আমরা তো পরিষেবার জন্য এসেছি ওখানে। ওনারা আমাদেরকে এমন করছে, মানে বাইরে মানে বেরিয়ে আমরা আনছি, অথচ আমি আনছি। সিকিউরিটি কি ছেলে না মেয়ে? ছেলেই ধাক্কা দিয়েছে। ধাক্কা মেরেছি। ওনার ডেলিভারি এমার্জেন্সি ডেলিভারি, মানে ওনার ব্লাড প্রচুর ভাঙতে, ব্লাডের প্রচুর দরকার। আচ্ছা, কবে ভর্তি হয়েছে? ভর্তি আজ সকালেই হয়েছে। ওখানে সঙ্গে সঙ্গে মেয়েতে সুপারে নিজে ওর মানে আলট্রাসোনা সব করেছে। এখনো বাচ্চা হয়নি? না, বাচ্চা হয়নি। ডাক্তার না দাবি সই করাবে, রিস্ক আছে বলছে। আচ্ছা, যে বাচ্চা মায়ের দুজনেরই রিস্ক। আচ্ছা, আমাদের বাড়ি হচ্ছে চাপাডাঙ্গা। আমার সিকিউরিটি এমার্জেন্সি বিভাগে ইভিনিং শিফটে দায়িত্ব পালন করছিল, তাই তার কর্তব্য পালন করা অবস্থায় কোনো পেশেন্ট পার্টি ওইখানে এসে সিস্টার দিদির ভিতরে নার্সদের সঙ্গে একটা ঝামেলার সৃষ্টি হয়, যে কারণেই হোক। তার পেশেন্টকে ট্রিটমেন্ট করাতে নিয়ে এসে সেই ঝামেলার শিকার হয় যখন, তারপর সেই পেশেন্ট পার্টি একজন ক্যামেরা করতে থাকে। তো আমাদের এখানে অথরিটি থেকে সম্পূর্ণ নির্দেশ যে এখানে ক্যামেরা করা যাবে না ইনডোর এমার্জেন্সির মধ্যে। তো সেই হিসাবে সে তার দায়িত্ব পালন করতে গিয়ে সে ক্যামেরা বাধা দেয়, ক্যামেরা করতে তাকে মানা করে। সেই জায়গায় বাকবিতণ্ডায় জড়িয়ে গিয়ে সে ক্যামেরা হাত থেকে নেওয়ার জন্য বলে, নামানোর জন্য বলে। সেই জায়গায় ওই পেশেন্ট পার্টি
ওর হাত থেকে মুচকে দেওয়ার জন্য এরকম করে। তারপর কয়েকজন মহিলা, তারপর মহিলারা ছেড়াছিড়ি পর্যন্ত সেই জায়গাটায় ইয়ে হয়েছে। এবার সেই অবস্থায় আমরা কিছুই জানি না। সেই অবস্থায় ওখান থেকে পুলিশ এসে দাদা কোনো নোটিশ নাই ওখানে, যে সিসি ক্যামেরা যে ওখানে আছে, যেখানে ক্যামেরায় ছবি করে দেবেন, কোনো ওখানে নোটিশ দেয়নি কর্তৃপক্ষ? সেটা জানি না। আমরা সিকিউরিটি স্টাফ, আমাদেরকে যেমন এখান থেকে যেমনভাবে পরিচালনা করা, আমাদেরকে যেমন আমাদের দায়িত্ব বোঝানো হয়, আমাদের পুলিশ ক্যাম্প, পুলিশ ট্রেনিং হয়েছিল, সেখানেও আমাদের বলে দেওয়া হয়েছিল, হ্যাঁ, যেমনভাবে আমাদের দায়িত্ব দেওয়া হয় আমরা সেরকমভাবে দায়িত্ব পালন করি। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।